28 অক্টোবর 2006 এক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে রাষ্ট্রপতি এজউদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট। এরপর থেকেই কঠিন পথ চলা শুরু হয় বিএনপির। 11 জানুয়ারি 2007 দেশে জরুরি অবস্থা জারি করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। 7 মার্চ 2007 দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান। আর 3 সেপ্টেম্বর 2007 গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় দলের নেতা মেজর হাফিজ সংস্কারপন্থী সেজে নিজেকে দলের মহাসচিব ঘোষণা করে বিএনপিকে ভাঙার চেষ্টা চালান। 29 অক্টোবর 2007 সাইফুর রহমানের বাসায় গঠিত সংস্কারপন্থীদের এ কমিটিকে মেনে নেননি খালেদা জিয়া বা তার দলের নেতারা। প্রায় 1 বছর কারাভোগের পর 11 সেপ্টেম্বর 2008 জামিনে মুক্তি পান খালেদা জিয়া। কারামুক্তির পর জরুরি অবস্থা তুলে নেয়া ও নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসন। নানা জল্পনা কল্পনার পর 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যায় বিএনপি। আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রায় 3 বছর রাজনীতির মাঠে নীরব ছিল বিএনপি। 2012 সাল থেকে নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামে দলটি। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নেয় সরকার। নির্বাচন প্রতিহত করতে রাজপথে সহিংস আন্দোলনের নামে বিএনপি। বিএনপির বয়কটের মুখে 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। আবারও ক্ষমতায় আওয়ামী লীগ। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পেছনে দলের ভুল কিছু সিদ্ধান্তকে দায়ী করেন বিএনপির কোনো নেতা। আমাদের ভুল হয় না এই কথা বলবো না, নিশ্চয়ই সেটা ভুল থাকতে পারে, কিন্তু সেটাও আপেক্ষিক, এই কারণে যে সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেটাই সঠিক ছিল, হয়তো পরবর্তী পর্যায়ে সেটা হয়তো সঠিক প্রমাণিত হয়নি। এদিকে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডাক্তার জাফরুল্লাহর মতে সংকট কাটিয়ে বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে খালেদা জিয়াকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। খালেদা জিয়াকে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত উনার বাসার দরজাটা খুলে দিতে হবে, যাতে কর্মীরা উনার সাথে দেখা করতে পারেন। সংকট উতরে বিএনপি কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার বিষয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।